ছোট্ট মাটির ঘরের এক কোণে বসে আছে এক নারী, হাতে সূচ, পাশে রঙিন সুতো আর গজকাপড়। ধীর ছন্দে চলা তার আঙুলের ভাঁজে ভাঁজে যেন জন্ম নিচ্ছে রঙিন এক পৃথিবী। কাপড়ের ওপর ফুটে উঠছে ফুল, পাখিসহ নানা ধরনের নকশা। আবার গজকাপড়, তুলা আর চুমকি দিয়ে তৈরি হচ্ছে নানা গড়নের পুতুল। ঝিনাইদহ সদর উপজেলার চেউনিয়া গ্রামের বিনা রানীর জীবনটাও যেন এমনই সুতোয় বোনা স্বপ্ন, ভালোবাসা আর দীর্ঘ সংগ্রামের গল্প। প্রায় অর্ধশতক ধরে এভাবেই তিনি নিঃশব্দে তৈরি করে চলেছেন হাতপাখা ও পুতুল। শখের বশে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই কাজই হয়ে উঠেছে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমার খুব ভালো লাগে, ছেলেবেলে দেখলে সব কেনে, বিটিরা কেনে। এই হিন্দু মুসলমান বললে তো কথা না, জন্মদিনই, তারপরে মুখী ভাতে এসব কিনে নিয়ে যায়। আবার এই যে ছেলেবেলে নানি দাদিরা, ওরা যখন কাম দেখে নানি দাদিরা কিনে কিনে নিয়ে যায় সব। এই এলাকার সব পুতুল দিয়ে পাকা দিয়ে ভরে দেখছি, সবাই কিনেছে। আমার গ্রাম তো কিনেছে। ও কেউ আমার মতো আসলে কাজ করে না, আমি একটু করি। স্বাধীনতার পর মনোরঞ্জন দাসের সঙ্গে বিয়ে হয় বিনা রানীর। নতুন সংসার, সন্তানের দায়িত্ব সবকিছুর ভিড়েও ভুলে যাননি মায়ের কাছে শেখা শিল্প। সংসারের কাজ সেরে একটু সময় পেলেই বসে পড়তেন কাপড় আর রঙিন সুতো নিয়ে। সেই থেকেই আজও চলছে তার হাতের কাজ। বা তৈরি করলে এক একটা পাখা 50 টাকা 60 টাকা এরকম দেয়। পুতুলেরটা ধরেন 350, 400, 500 বিক্রি হয়। দেখা যায় মানুষের নজর পছন্দ তো সবাই তো সমান না। কেউ দেখছে যে ও 200-400 টাকা কি আছে, দেখ 500 টাকা নেছে, দে একটা পুতুল। মাঝে মাঝে দূরদূরান্ত থেকে লোক এসেও কিনে নিয়ে যায় বিনার তৈরি হাতপাখা ও পুতুল। প্রতিবেশীরা ও ছেলের বউয়েরা শাশুড়ির এই সৃজনশীলতা দেখে মুগ্ধ। আমার বিয়ে হয়েছে 15 বছর। আমি বিয়ে হয়ে এসে থেকে দেখছি আমার শাশুড়ি এই পাকা সেলাই করে, পুতুল সেলাই করে। পাকা প্রথমে কাপড় ধরিয়ে কাপড়ি ফুল কলম দিয়ে আঁকিয়ে নেয়, নিয়েতে সুতো দিয়ে সেলাই করে বিক্রি করে। আমাদের ভালো লাগে, আমাদের দেখে আমরাও কিছু বলি না, যে ভালোই তো বানাচ্ছে, সবাই পছন্দ করে, সবাই ভালো বলে। আধুনিকতার ভিড়ে যেখানে হারিয়ে যেতে বসেছে হাতে তৈরি শিল্পকর্ম, সেখানে বিনা রানীর নিপুণ হাত আজও টিকিয়ে রেখেছে মমতা আর ঐতিহ্যের বন্ধন। সংশ্লিষ্টদের মতে উপযুক্ত প্রশিক্ষণ ও সহায়তা পেলে এই শিল্প দেশ ছাড়িয়ে বিদেশের বাজারেও জায়গা করে নিতে পারে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।